আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন, আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। এখন দুপুরবেলা। আজকে হচ্ছে আমার কাজে যায়নি। আজকে কবুতরগুলোকে আপনার দেখাবো এবং কবুতরের যে বেবি হয়েছিল 3 পিস, আলহামদুলিল্লাহ সে 3 পিস আমি হচ্ছে বিক্রয় করে দিয়েছি। একজন জোর করে নিয়ে গেছে। আসলে কবুতর বিক্রয় করতে চাইছিলাম না, কিন্তু যে সে শুনলো না। সে হচ্ছে আমাদের নিজের এক ভাই ছেলে, সে জোর করে নিয়ে গেছে। ইচ্ছা আছে যে কবুতর হচ্ছে যে অনেকগুলো বানাবো, তার মধ্যে 1 পিস কবুতর সবচাইতে বেটার হয়েছিল, কিন্তু তারপরেও নিয়ে গেছে। অল বিউটিফুল পিজন্স লাভার, যে বেবি দুইটা নিয়ে আসি। আসলে আমাদের যে মিক্স যে খাবার, সেই খাবারটা অনেক বড় হয়ে যায়। আমি ওদের জন্য হচ্ছে চাউল নিয়ে আসলাম। এই যে দেখুন, এটা হচ্ছে চাউল আমার মায়ের কাছ থেকে নিয়ে আসি। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওর ভিতরে যাই এবং দেখি কি অবস্থায় আছে কবুতরগুলো, এবং যে চাউল নিয়ে আসি সেগুলো দেব, এবং যে বেবি নিয়ে আসি আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর। হ্যাঁ, আজকে একটা ঘটনা ঘটে গিয়েছিল ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন যে কবুতরের যে বড় বড় খাবারগুলো আছে, সেই খাবারগুলো খাই নেই। এই জন্য হচ্ছে যে কবুতরকে কম খাবার দেব। এবং 1 পিস বেবি আমার এই যে এর ভিতরে চলে গেছিলো ভিউয়ার্স, এর ভিতরে চলে গেছিলো। পরে আমি হচ্ছে যে লাঠি দিয়ে এর ভিতর থেকে বেরো করেছি। মানে এর ভিতরে কবুতরের বেবিটা পড়ে গেছিলো, এর ভিতরে কবুতরের বেবিটা পড়ে গেছিলো। আর যাই হোক, আমি যে মিস্ত্রির টাকা দিয়েছি, সেই মিস্ত্রির অবশ্যই আজকে হচ্ছে যে আসার কথা ছিল, কিন্তু আসিনি। আমার এক ফুফু মারা গেছে, সেখানে আমি গিয়েছিলাম জানাজায়। এখানে যে ঘর, সেই ঘরগুলো যেখানে তৈরি করে দেবো, আর নোংরা পরিবেশ হয়েছে, সকালে ইনশাল্লাহ পরিষ্কার করে দেবো। আর এই যে এই পাশে ঘরটা তৈরি করে দেবো, 20টা খোপ দেবো ইনশাল্লাহ। এই পাশে 20টা খোপ দেবো, এবং হচ্ছে ওই পাশে 20টা খোপ দেবো। আর কবুতর সব স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডগুলো হচ্ছে যে মার্শাল্লাহ কবুতরগুলো বসবে। এই স্ট্যান্ডগুলো কবুতরগুলো বসবে। আর এই পাশে ঘর দিয়ে দেবে, এটা সরাই দেবো। আর বাচ্চা 2 পিস তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে রেড চেকারের বাচ্চা অনেকটা সুন্দর হয়েছে। এরা এই যে উড়ে যায়, দেখুন এখানে উড়ে এই যে কানা আছে। ওই দেখেন উড়া শিয়ে গেছে, এবং অনেক সুন্দর বেবি হয়েছে মাশাল্লাহ। এটা দেখুন দুইটে। আসলে রেড চেকার বেবি প্রথমে আমি খামারে নিয়ে আসলাম। এই যে দেখুন এটা। আর এদের যে খাবারটা দেব, আসলে কবুতরে কিন্তু খাচ্ছে কম। ওই বাচ্চা চলে যাওয়ার পরে কবুতর খাচ্ছে কম, তারপর হচ্ছে খাবার দেব। দেখি এরা, এ দেখুন অনেক সুন্দর। এই কবুতরগুলো এত উড়া ওড়ে, আমি রেসার কবুতর দেখেছি, কিন্তু এদের মতো এত উড়া ওড়ে এটা দেখিনি। আর এই যে বাচ্চা 2 পিস নিয়ে আইছি মাশাল্লাহ। হ্যাঁ দেখুন এদের কালার গেট আপ কি অনেকটাই সুন্দর। এখন দেখা যাবে যে বাচ্চা 2 পিস আসলে কেমন ওড়ে, সেটাই দেখার বিষয়। যদি এরা আগামী বছর ইনশাল্লাহ এদেরকে ট্রেনিং দিয়ে আগামী বছর এদেরকে উড়াবো। যদি মাশাল্লাহ ভালো ওড়ে, তাহলে এদের জাত রেখে দেবো। আর যদি ভালো না ওড়ে এবং টস করে ছাড়াছাড়ি করে যদি হারায় যায়, তাহলে তার কোনো বিষয় না। তবে আপনাদের মনে কি হয় সেটাই আপনারা প্রতিক্রিয়া জানায়েন, যে কবুতরের এই বাচ্চা উড়বে কি না, সেটাই আপনারা জানায়েন। আর এই দেখুন খাওয়ার জন্য চলে আসছে আমার এই কবুতর, কিন্তু অনেকটাই সুন্দর। আজকে আমি এই জায়গা খেতে দেব। আর এদেরকে হচ্ছে যে চাউল দেব, এবং আমি যে খাবারটা দিই সেই খাবারটায় কিন্তু মাশাল্লাহ এদেরকে কিন্তু ওই যে গমের পরিমাণ দিতে পারিনি, কারণ গম নেই। আমি কালকে 1-2 কেজি গম কিনে নিয়ে আসবো, এবং বাচ্চারা যাতে ছোট খাবারটা খায় সেদিকে খেয়াল রাখবো। কিন্তু বাচ্চারা আপনার মনে হচ্ছে যে আপনার হলো ছোট খাবার এরা মনে হচ্ছে খায়। তারপর দেখুন ওই যে ওই জায়গায় খাবার দিছি, বাচ্চা চলে গেছে। দেখুন এই দেখুন ওই জায়গায় খাবার দিছি, বাচ্চা চলে গেছে, খাবার রেখেছে। আর বাচ্চা এরা উড়ার একটা দারুণ একটা ইয়ে আছে, দেখুন উঠতে পারে, এর ভিতর দিয়ে উড়ে বেড়াচ্ছে। কিন্তু মেন হলে প্রশিক্ষণ দেওয়া লাগবে। ওই যে দেখুন ওখানে খাবার দিছি, ওই দেখুন বাচ্চা ওখানে খাবার দিছি, ওখানে চলে গেছে। ওখানে খাবার আমি সেরে রাখিছি, ওখানে চলে গেছে। আর বন্ধুরা এই যে ডিম পাড়িতে এগুলো আবার মাশাল্লাহ, এই যে দেখুন এরা ডিম পাড়িছে। এখন হচ্ছে যে আমি এদেরকে যা খাবারটা দেবো। আর ঘরটা হচ্ছে অনেক নোংরা হয়ে গেছে বন্ধুরা, আমি এই ঘরটা পরিষ্কার করব। আজকে চাউল খেতে দিলাম, কারণ এই বাচ্চারা খেতে পারছে না, বিদায় আজকে চাউল খেতে দিলাম। এই দেখুন বাচ্চারা খাওয়ার জন্য চলে আসছে। দেখি আজকে চাউল দিয়ে দিই, এরা যাতে খাতে পারে। দেখুন নটটা ডাকাডাকি করতেছে। তারপরে ওদের জন্য তো সরিষার যে খাবারটা আছে, সেই খাবারটা ক্রয় করে নিয়ে আসবো।
আর বাচ্চা দেখি চাউল খেতে পারে নাকি, বড় যে খাবারটা সেই খাবারটা খাচ্ছে না, বাচ্চাটি চাউল খাওয়ার জন্য খুবই করতেছে। এই দেখুন বাচ্চাটি খাচ্ছে, ওই দেখুন বাচ্চাটি খাচ্ছে। দুইটা বাচ্চা মনে হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে, মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন বাচ্চা দুটার জন্য। এবং আপনাদের একটা অনুরোধ করছি, আপনারা কোন জেলার থেকে কে দেখছেন ভিডিওর কমেন্টে একটু কমেন্টকে জানাবেন যে আমি অমুক জেলাতে দেখছি। এবং আপনাদের একটা অনুরোধ রইল, একটা লাইক করে দিয়েন। দেখুন ওই দেখুন খাচ্ছে বাচ্চারা। আর আগে যে 3 পিস বেবি ছিল সেই 3 পিস বেবি তো আমি বিক্রয় করে দিয়েছি মাশাআল্লাহ। এখন আর 2 পিস হচ্ছে যে রেড চেকারের বাচ্চা নিয়ে আসছি। এখন গ্রিজেলের যে বাচ্চা আছে আমি নিয়ে আসবো সেটা, ওই যে ডিমে তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখুন আসলে মূলত রেসার কবুতর আমার কিন্তু খুবই পছন্দের একটা কবুতর। যত কবুতরের জাতের আইটেম আছে দেখুন মাশাআল্লাহ, কবুতরের বাচ্চা কিন্তু চাউল খাচ্ছে। আসলে যে মিক্স যে বড় খাবার সেই খাবারটা খাচ্ছে না। হ্যাঁ, কালারটা ইনশাআল্লাহ ঠিক সুন্দর লাগতেছে। এবং গোসল করাই দেবো এবং মিস্ত্রি আসলে কালকে ঘর বানাই দেবো। দেখা যাক, প্রচুর কবুতর আমার বানানোর ইচ্ছা আছে, প্রায় 50 জোড়া বা 50 পিস প্রথমে বানাবো, আস্তে আস্তে দেখি কি হয়। আসলে খাবারের দামটা বেশি হওয়ার কারণে আমার কিন্তু অনেক কবুতর ছিল, সব বিক্রয় করে দিয়েছি। এখন এইগুলো আছে ভিউয়ার্স। তাহলে আপনারা ভিডিওটি দেখবেন এবং একটা লাইক করে দিন। এবং কালকে হচ্ছে বুধবার, ইনশাল্লাহ কাটাখালী হাট আছে। হাটে হচ্ছে আপনার ভিডিও দেওয়ার চিন্তা করব, অবশ্যই হাটে দেবো এবং হাটের ভিডিও দেবো। কালকে আপনার কাটাখালী হাটের ভিডিও হবেন, পরশু দিন হচ্ছে বৃহস্পতিবার মাগুরা হাটের ভিডিও হবেন। তাহলে আজকের মতো এখানে রাখছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।